হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম খুব সুন্দর একটা রেসিপি, সেটা হচ্ছে ধুন্দল দিয়ে চিংড়ি মাছ। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কত সুন্দর হয়েছে। তো আমি নিয়ে নিয়েছি এখানে সবুজ সবুজ টাটকা ধুন্দল। তো এগুলোকে এখন আমি ভালোভাবে কেটে নেব। তো আমি এখানে পিস পিস করে কেটে নিচ্ছি। তো আপনারাও আপনাদের মতো কেটে নেবেন। আমি আমার মতো কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। খুব সুন্দর করে আমি 4 ভাগ করে নিচ্ছি ধুন্দলগুলোকে, কারণ ধুন্দল একটু গলে যায়। তো এই জন্য আমি বেশি ছোট করিনি, আমি বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। তো আপনারাও আপনাদের এখানে আমি চুলোতে প্যান বসাই দিলাম। এখন আমি এখানে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর আমি এখানে আগে চিংড়িগুলোকে ভালোভাবে ভেজে নিব। তো আমি চিংড়ি দিয়ে ধুন্দল রান্না করব, সেজন্য আমি হলুদ, মরিচ আর লবণ দিয়ে আমি ভালো করে মেরিনেট করে রেখেছিলাম, মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে। তো এগুলোকে এখন আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। এগুলোকে আমি সুন্দর করে ভেজে নিয়ে আলাদা করে রাখবো। এরপর আমি দিয়ে দিলাম এখানে পেঁয়াজ, মরিচ, এগুলো আমি আগে কেটে রেখেছিলাম, সেগুলোকে এখন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এগুলো যখন ভাজা ভাজা হয়ে আসবে, এখানে আমি আস্তে আস্তে সব ধরনের মশলাগুলো দিয়ে দেবো। তো এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। তো আমি আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর সামান্য মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আগে যেহেতু আমি এখানে মরিচ দিয়ে দিয়েছি, কাঁচা মরিচ, তো এজন্য আমি মরিচের গুঁড়ো অল্প পরিমাণে দিব। এখন আমি অল্প একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তা আপনারাও সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেবেন, তাহলে কিন্তু চিংড়ি আর ধুন্দলটা খেতে খুব মজা লাগবে। তো এখানে আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম সামান্য। জিরে আমি আগে দিইনি, কারণ তেলে জিরোটা পুড়ে যেতে পারে। তো এজন্যই আমি পরে দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে দেব পেঁয়াজ মরিচগুলো একটু সেদ্ধ হওয়ার জন্য। দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজ মরিচটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব। কষানোর পরেই আমি ধুন্দুলগুলো দিয়ে দেব। তো আমি এখন মশলাটাকে ভালোভাবে কষাচ্ছি। এখানে আমি সুন্দর করে মশলাগুলোকে একটু ভালোভাবে কষিয়ে নেব, তাহলে খেতে বেশি ভালো লাগবে। সব রান্নাতেই মশলা বেশি ভালোভাবে কষাতে হয়। যে কোনো রান্নাতে যত কষাবেন মশলা, তত রান্নার স্বাদ বাড়ে। তো আমি এখন চিংড়িগুলোকে দিয়ে দিলাম। দিয়ে চিংড়ি যেহেতু একটা মাছ, তো এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। যত কষাবেন তত মজা লাগবে, তো খেতেও ভালো লাগবে আর স্বাদ বাড়বে রান্নার। তো এজন্য আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আপনারাও আপনাদের প্রয়োজন মতো কষিয়ে নেবেন। এখানে চিংড়িটা কষিয়ে নিলে চিংড়ির ভিতরে সব ধরনের মশলাগুলো ঢুকবে, তখন খেতে বেশি ভালো লাগবে চিংড়ি মাছটা। তা এগুলো আস্তে আস্তে আমি কষানোর পর সামান্য পানিও দিব, কারণ পানি দিয়ে একটু হালকা করে আরেকটু কষিয়ে নিতে হবে। তারপর এখানে ধুন্দুলগুলো দিয়ে দিলাম। তো এখন আমি সুন্দর করে ধুন্দুলগুলোকে দিয়ে দিলাম। এখন দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে ধুন্দুল আর চিংড়ি মাছ আর মশলাগুলোকে মিক্সড করে নেব, যাতে ধুন্দুলের সাথে সব মশলা আর চিংড়ি মাছগুলো মিক্সড হয়ে যায়। তো এভাবে অনেকক্ষণ ধরে কষাতে হবে। তো আমি এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। চিংড়ি আর এই ধুন্দুল মাছটা কিন্তু খেতে খুব মজা। আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন, আশা করি খুব ভালো লাগবে। কারণ ধুন্দুল মাছের সাথে চিংড়ি যাদের খেতে ভালো লাগে না, তারা একবার চাইলে খেয়ে দেখতে পারেন, কারণ এটা খুবই মজা হয়। আমি রান্না করেছি, আমি খেয়ে দেখেছি, আমার কাছে খুব ভালো লেগেছে। তো আপনাদের কাছেও আশা করি ভালো লাগবে রান্নাটা। একবার বাসায় চাইলে ট্রাই করতে পারেন। আর এই ধুন্দুল পানি কম দিতে হয় ধুন্দুলে, কারণ ধুন্দুলে বেশি পানি দেওয়া যায় না, এই তরকারি থেকেই পানি বের হবে। এজন্য আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। এখন দেখেন আমার রান্নাটা কত সুন্দর হয়ে গেছে। তো আমি আরেকবার ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। যেহেতু আমি ঝোলের পরিমাণটা খুব কম রাখবো, সেজন্য আমি নেড়ে চেড়ে পানিটাকে আরেকটু কমিয়ে নেব। তো আমি এখন এই ঢাকনাটা খুলে দিয়ে পানিটা কমানোর জন্য অপেক্ষা করতেছি। তো আমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই রান্নাটি আপনারা বাসায় ট্রাই করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার সাথে থাকবেন। তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, কারণ আমি
প্রতিটা রান্নার শেষে একটু হালকা জিরে গুঁড়ো দিই। তো আজকের মতো আল্লাহ হাফেজ।